আচ্ছা, ক্যামটেশিয়া সম্বন্ধে একটু বলি। Camtasia is a software suite created and publishing by TechSmith. স্যার স্ক্রিনটা স্যার শেয়ার আমার করেন ওটা না ডাউনলোড চালু করা করতে। আছে আগেরটা, ওটা দিয়ে কি হবে? ক্যামটাসিয়া 2020। আপনি 9টা ডাউনলোড করেন। আচ্ছা, আমার কম্পিউটার স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছেন? জি স্যার। Camtasia is a software suite created and published by TechSmith. স্মিথ নামে একজন ব্যক্তি, উনি মূলত এটা পাবলিশ করছে এবং ওনার কোম্পানির নাম দিয়েছে উনি হচ্ছে টেক স্মিথ। ওকে, ফর ক্রিয়েটিং ভিডিও টিউটোরিয়ালস অ্যান্ড প্রেজেন্টেশন ডিরেক্টলি ভায়া স্ক্রিনকাস্ট, ওকে, or via a direct recording plugin to Microsoft PowerPoint. Audio or other multimedia recording may be recorded at the same time or added separately from other source. ইনিশিয়াল রিলিজ হচ্ছে আপনার 28 অক্টোবর 2002 সালে, 18 ইয়ার্স আগো, 18 বছর পার হয়ে গেছে। ঠিক আছে, অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10 1607 অর লেটার, ম্যাক ওএস 10.13। ওকে, লেটার। লাইসেন্স হচ্ছে প্রোপ্রাইটারি, আর হচ্ছে ডেভেলপার হচ্ছে টেক স্মিথ। তো আমরা ওদের সফটওয়্যার থেকেও ডাউনলোড করতে পারি, মানে ওদের ওয়েবসাইট থেকে। ওদের ওয়েবসাইটে যদি আমরা চলে যাই, techsmith.com/videoeditor.html, ডাউনলোড ফ্রি ট্রায়াল। তো এগুলো আমরা ডাউনলোড করব না, ঠিক আছে? আমি যে সোর্সটা দিয়েছি ওখান থেকেই আপনি ডাউনলোড করবেন। ফ্রি ট্রায়ালের দরকার নেই। ফ্রি ট্রায়ালে হলে আপনার এটা দিয়ে কোনো কাজ করবে না, কারণ এদের হচ্ছে ওয়াটারমার্ক আছে, যেটা আপনার ইউটিউবের মধ্যে ইফেক্ট পড়বে। টিউটোরিয়ালটা আপনি একটা কষ্ট করে ভিডিও এডিটিং করছেন, কিন্তু সেটা যদি ওয়াটারমার্ক থাকে তাহলে সেটা আপনার ব্যর্থতা, মানে ওটা আসলে কপিরাইট ধরবে। ঠিক আছে, এই কারণে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি যে মেথডটা দেখাবো এই মুহূর্তে, ওই মেথডে ইনস্টল করতে হবে। ঠিক আছে, আমরা ইউটিউবে এ ধরনের অসংখ্য অসংখ্য আছে, টিউটোরিয়ালস আছে, তবে সেখানে সঠিক ইনফরমেশন দেয়া নাই। তো আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আসলে ক্যামটেশিয়া 9 কিভাবে উইন্ডোজ 7 এর জন্য এবং উইন্ডোজ 10 এর জন্য দুটো আলাদা মেথড আছে, দুটো মেথডেই দেখাবো। কিভাবে আপনারা যারা উইন্ডোজ 7 ইউজ করেন তাদের জন্য দেখাবো, উইন্ডোজ 10 যারা ইউজ করেন তাদের জন্য দেখাবো। তো সফটওয়্যারটা ডাউনলোড করবেন, করার পরে একটা আমি দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগী হন, খেয়াল করুন। একটা জিপ ফাইল পাবেন, জিপ ফাইল। এই যে এরকম একটা জিপ ফাইল পাবেন, camtasia_studio_2019.zip, এই ধরনের একটা জিপ ফাইল পাবেন। এরকম একটা জিপ ফাইল পাবেন। পাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, লেফট বাটন একবার ক্লিক করবেন। লেফট বাটন ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইলস করলেও করতে পারেন। এক্সট্রাক্ট করে নেবেন ফাইলটা। ওকে, স্টার্ট করে নেন। এক্সট্রাক্ট হচ্ছে। তো এক্সট্রাক্ট করার পরে আপনি হচ্ছে এরকম একটা পাবেন, এরকম 1 2 3 তিনটা ফোল্ডার পাবেন, তিনটা ফাইল পাবেন। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাইল, দ্বিতীয়টা হচ্ছে camtasia_setup.exe, আর 3 নাম্বারটা হচ্ছে redmi.txt। তো আমার এখানে অলরেডি ইনস্টল দেয়া আছে। তো অলরেডি যেহেতু ইনস্টল দেয়া আছে, আমি চাচ্ছি আপনাদেরকে দেখাইতে কিভাবে প্রপারলি ইনস্টল দিবেন। তো আমি যদি এটাতে ক্লিক করি, ডাবল ক্লিক করি, এটা আসতে একটু সময় লাগবে। এটা ডিপেন্ড করবে আপনার ল্যাপটপের বা হচ্ছে আপনার কম্পিউটারের হচ্ছে র্যামের ওপরে। র্যাম যত বেশি তত, দেখেন এখানে কিন্তু আমার সুন্দরভাবে ওপেন হয়েছে। হ্যাঁ, আমি যদি নিউ প্রজেক্টে ক্লিক করি তাহলে কিন্তু এটা ফুল দেখা যাবে। এই যে মূলত এটা এখানে কিন্তু আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে। ঠিক আছে, আমি যে মিডিয়া থেকে মিডিয়া নিতে পারবো। তো যাই হোক, এখানে কাজ করা যাবে, যে ইম্পোর্ট ভিডিও থেকে ইম্পোর্ট করতে পারবো, মানে কাজ করতেছে, এডিটিং করা যাবে। কিন্তু আপনাদের শুরুতে এরকম আসবে না। আপনাদের যেটা আসবে সেটা হচ্ছে আপনাদেরকে বলবে যে সাইন ইন করুন, পারচেস করুন, টাকা পয়সা দিয়ে কিনুন,
কিনে তারপর ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনি এখানে এডিট করতে পারবেন না। তো আপনাদেরকে আমি যে লিঙ্কটা দিয়েছি মূলত এটা দিয়ে আপনি ফ্রিতেই এটা নিতে পারবেন, ফ্রিতেই কাজ করতে পারবেন এবং প্রপার ফুল ভার্সন আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, উইদাউট পারচেসিং বা উইদাউট কস্ট, উইদাউট ইউএসডি কস্ট বা উইদাউট আপনার যে কোনো আপনি মানে এমনিতে ফ্রিতেই আপনি অ্যাক্সেস করতে পারবেন সব ধরনের ইয়েটা অপশনগুলো, ঠিক আছে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ওই সফটওয়্যারটা ডাউনলোড কি হয়ে গেছে সবার? ডাউনলোড কি হয়ে গেছে? না স্যার এখনো হয়নি। না স্যার হইতেছে। আচ্ছা হচ্ছে হোক, কাট। আস্তে আস্তে হোক, আমি দেখাই, আপনারা ক্লাসে মনোযোগী হন। যে কোনো ধরনের আপনার হচ্ছে কম্পিউটারের জন্যই হচ্ছে ওটা আসলে যদি আপনার লো স্পেস র্যামের কম্পিউটার হয় তারপরে ইউজ করা যাবে। তো আমার এটা একটু দেখাই আপনাদেরকে, প্রপার্টিসটা দেখাই আপনাদেরকে, দেখা যাচ্ছে কত র্যাম, জি স্যার দেখা যাচ্ছে। কত র্যাম? 16 জিবি। 16 জিবি। 16 জিবি র্যামের মধ্যে তারপরেও সময় লাগতেছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন একটু কিন্তু টাইম লাগতেছে, দেখেন তো সমস্যা নাই, আপনাদের 4 জিবি হলেও ইউজ করা যাবে, তবে একটু বাকি যে আদার যে সফটওয়্যারগুলো আছে যেমন যেগুলো আপনার অটোমেটিক দেখা যায় যে কিছু আলতু ফালতু সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকে ওগুলো একটু ইয়া করবেন, তাহলে র্যামটা ফাঁকা থাকবে, তাহলে সুন্দরভাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা মূলত যারা হচ্ছে অ্যাডোবি ফটোশপ ইউজ করে, দেখেন তারপরে ওপেন হলো। অ্যাডোবি যারা ফটোশপ ইউজ করে বা অ্যাডোবি ইলাস্ট্রেটর যারা পারেন তাদের জন্য এটা পান্তাভাত মনে হবে, কিছুই মনে হবে না, কারণ অপশনগুলো একই রকম। দেখেন এই যে ফাইলে ক্লিক করলে নিউ প্রজেক্ট আসবে, এডিটে ক্লিক করলে আনডু হাবি যাবে, অনেক কিছু, এগুলো ইন্টারফেস সম্বন্ধে আলোচনা করব, তার আগে আগে ইনস্টল করাটা শেখাই দিই, ওকে। তো আমি আগে এটা আনইনস্টল করে দিই, তারপরে আপনাদেরকে ইনস্টল করা শেখাই। তো আনইনস্টল করা তো আমরা সবাই পারি, আমার তো ইনস্টল করা আছে, যে কোনো আমি আনইনস্টল করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ডিলেট ফাইলস, ওকে। তো after downloading the software we need to install first। আমরা আমাদের সফটওয়্যারে যাব, এখান থেকে এই যে আমরা যে হচ্ছে এক্সট্রাক্ট করছি, এক্সট্রাক্ট করার সঙ্গে সঙ্গে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং নতুন করে ফোল্ডারের মধ্যে দেখা যাবে, ফোল্ডারে যখন আপনি ডাবল ক্লিক করবেন এই যে এখানে 3টা ফাইল পাবেন, অ্যাক্টিভেশন ফাইল, camtasia setup underscore setup.exe আর redmi.txt। অ্যাক্টিভেশন ফাইলে ক্লিক করলে একটা হচ্ছে ফাইল পাবেন যার নাম হচ্ছে .ini ফাইল, ওকে, reginfo.ini, ওকে। তো স্টার্টিং অবস্থায় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে camtasia underscore setup.exe, এখানে একটা ডাবল ক্লিক করতে হবে, এখানে সবাই ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা একটু লোড নিবে, এরকম আসবে। ডু ইউ ওয়ান্ট টু রান দিস ফাইল, নেম দেখাচ্ছে এখানে পাবলিশার টেকস্মিথ কর্পোরেশন, ওদের কোম্পানির নাম, টাইপ আছে অ্যাপ্লিকেশন, ইউটিউব মার্কেটিং এলএডিপি হাবিজাবি, ওকে। এখানে এসে রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজ আছে, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে এখানে ইংলিশ, তারপরে ডাচ, তারপরে হচ্ছে আপনার চাইনিজ, ফ্রান্সিস, জাপানিজ সব আছে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই ইংলিশটা ক্লিক করব, ইংলিশটা ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকবে, তো ইংলিশে ক্লিক করার পরে আপনি ওকেতে ক্লিক করবেন এবং তারপর হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, এখানে এটা ক্লিক করে দিয়ে এই ইনস্টলে ক্লিক করবেন। তারপরে এটা বলতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দ্য ফলোইং প্রোগ্রাম টু মেক চেঞ্জেস টু দিস কম্পিউটার, program name TechSmith Camtasia, verified publisher TechSmith Corporation, file origin
হার্ড ড্রাইভ অন দিস কম্পিউটার, ইয়েসে ক্লিক করবেন। তারপর এই মুহূর্তে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। প্রিপেয়ারিং ইনস্টলেশন, এখানে একটু লোড নেবে, এটা মূলত আপনার র্যামের উপর ডিপেন্ড করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং ইনস্টলেশন, এটা মূলত ফুলফিল হবে, তারপরে আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। ওকে, ইনস্টল সাকসেসফুল, টেকসমিট ক্যামটেশিয়া 2019 was installed successfully, ফিনিশে ক্লিক করেন। ওকে, আমরা ফিনিশ করলাম। তো দেখেন আপনারা ইনস্টল করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে বলা হবে যে ট্রাই ক্যামটেশিয়া ফর ফ্রি, a watermark is added to videos during the trial period, videos exported after purchase are not watermarked। মানে আপনি যদি উইদাউট পারচেস এটা ব্যবহার করেন তাহলে ওয়াটারমার্ক থাকবে, আর যদি কিনে ব্যবহার করেন তাহলে ওয়াটারমার্কটা থাকবে না। ঠিক আছে, ওটা বলতেছে। তো আপনি যাই করেন না কেন এখানে এসে কিন্তু আপনি কিন্তু আর কাজ করতে পারবেন না। দেখেন আমি এখানে চাপাচাপি করি, যে কাজ করে না, কাজ করবে না, কারণ এই এই স্টেপটা আপনাকে অবশ্যই কি করতে হবে, ডান করতে হবে। ডান না করলে কাজ করতে পারবেন না। এখন এটা করতে গেলে তো আপনাকে টাকা পয়সা পারচেস করতে হবে, কিনতে হবে, টাকা পয়সা দিয়ে কিনতে হবে। আমি যদি এটা কেটে দেই, দেখেন এখানে কি বলছে, ইউ মাস্ট সাইন ইন অর এন্টার এ সফটওয়্যার কি টু ইউজ ক্যামটেশিয়া। আমি যদি ওকে করি, দেখেন কেটে গেল, তার মানে ইউজ করতে পারবো না। এই কারণেই মূলত এখন আমি দেখাবো যে কিভাবে আসলে প্রপারলি উইদাউট কস্টিং বা উইদাউট পারচেস এত দামি একটা সফটওয়্যার আমরা এর ফুল ভার্সন অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারবো খুব ইজিলি। আদারওয়াইজ আপনাদেরকে টাকা পয়সা দিয়ে কিনা লাগতো। আচ্ছা দেখুন, এখন আমরা আমাদের সফটওয়্যারে যাব, ইউটিউব মার্কেটিং এ যাই, আমাদের সফটওয়্যার নিউ ফোল্ডার, এই যে এখান থেকে আমরা এখানে গিয়েছি, এটা ওপেন করি। এখানে এই যে প্রথম যে ফাইলটা অ্যাক্টিভেশন ফাইলের ভিতরে একটা ফাইল আছে, নাম হচ্ছে ini.ini, reginfo.ini। এটা লেফট বাটন ক্লিক করবেন, ফার্স্ট স্টেপে যেটা করবেন সেটা দেখাচ্ছি। লেফট বাটন ক্লিক করবেন, তারপরে রাইট বাটন ক্লিক করে কপি করবেন, এটা কপি করবেন। কপি করার পরে আপনাকে যেতে হবে লোকাল ডিস্ক সিতে যেতে হবে। লোকাল ডিস্ক সিতে যাওয়ার পরে আপনাকে যেতে হবে প্রোগ্রাম ডাটা, এটা হচ্ছে হিডেন ফাইলস, এটা কম্পিউটারের মধ্যে সি ড্রাইভের মধ্যে থাকে, যার অবস্থান সি ড্রাইভের মধ্যে, কিন্তু আপনাদের এটা হাইড করা থাকবে, আপনাদেরকে শো করাইতে হবে। তো শো এবং হাইড বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো আমি একটু দেখাই যে উইন্ডোজ 7-এ এটা কিভাবে আসলে আপনার কি রকম থাকবে। এখানে ইন্টারফেসটা কিন্তু এরকম থাকবে না, আপনাদের অন্যরকম থাকবে। আমি একটু দেখাই। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করার পরে এখান থেকে যেতে হবে হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন। ওকে, অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশনে যাবেন। এখান থেকে ফোল্ডার অপশন, কোথায় যাবেন, ফোল্ডার অপশন থেকে ভিউয়ে যাবেন। ভিউ থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেখবেন এখানে শো হিডেন ফাইলস ফোল্ডার্স অ্যান্ড ডিভাইস ড্রাইভস নামে একটা অপশন আছে। এটা টিক মার্ক দেওয়া আছে, আপনাদের এটা কিন্তু টিক মার্ক দেওয়া থাকবে না, মানে এরকম করে সিলেক্ট করা থাকবে না, আপনাদের এরকম থাকবে। এরকম যদি থাকে, আমি যদি অ্যাপ্লাই এ ক্লিক করে ওকে করি, এখন যদি আমি সি ড্রাইভে চলে যাই, দেখেন এখন কিন্তু এই যে এখানে যে কিছু ফাইল ছিল, এটাকে ইয়ে করি, আপনাদের কেমন থাকবে, এই যে স্মল আইকন হিসেবে, সরি এরকম না, আপনাদের থাকবে লিস্ট আকারে থাকবে, যেরকম থাকবে AMD ইন্টেল প্রোগ্রাম ফাইলস 86
sw setup system.sab users windows, তারপরে আপনার setup.log আর হচ্ছে driver setup.log, ঠিক আছে? তো এখান থেকে আমাদেরকে ওই হিডেন ফাইলসগুলোকে এখানে শো করাইতে হবে। তো আদারওয়াইজ আমরা কাজ করতে পারবো না। অনেকে কি করে ভুল করে, অনেকে যেটা করে সেটা হচ্ছে যে ওর যে ওই আইএনআই ফাইলটা এই প্রোগ্রাম ফাইলসের মধ্যে এখানে এসে টেক স্মিথের মধ্যে পেস্ট করে দেয়, কিন্তু এটা কাজ করে না। ক্যামটেশিয়ার জন্য এটা কাজ করে না, এই ভুলটা করে। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা এক্সট্রা অর্ডিনারি কিছু এখানে আছে, সেটা হচ্ছে এখানে হাইডেন ফাইলস আছে, এবং হাইডেন ফাইলসের মধ্যে যেটা একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম হচ্ছে প্রোগ্রাম ডাটা। কি নাম? প্রোগ্রাম ডাটা। এখন প্রোগ্রাম ডাটা নামে কোনো ফোল্ডার আছে এখানে? প্রোগ্রাম ডাটা নামে কোনো ফোল্ডার আছে? দেখা যাচ্ছে না। আচ্ছা নেই। নেই। আচ্ছা বড় করি, এখন দেখা যাচ্ছে প্রোগ্রাম ডাটা? নাই তো, প্রোগ্রাম ডাটা নাই। এই তো স্যার। প্রোগ্রাম ডাটা নাই। এখন প্রোগ্রাম ডাটা কিভাবে আনতে হয় একটু খেয়াল করেন, উইন্ডোজ 7 যারা ইউজ করেন তাদের জন্য। এখানে গিয়ে কন্ট্রোল প্যানেল লিখবেন, কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেল থেকে আপনি যাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, এখান থেকে ফোল্ডার অপশন যাবেন, ফোল্ডার অপশন থেকে ভিউয়ে যাবেন, ভিউ থেকে এই যে শো হিডেন ফাইলস ফোল্ডারস অ্যান্ড ড্রাইভস বা ড্রাইভস, ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাপ্লাই করবেন, তারপরে ওকেতে করবেন, ওকে ক্লিক করবেন। এখন এটা কেটে দেন, কেটে দেওয়ার পরে এখন যদি আমি সি ড্রাইভে যাই, এই যে লোকাল ডিস্ক সি, সাপোজ দেখাই লোকাল ডিস্ক সি, এখন তো দেখেন তো দেখি প্রোগ্রাম ডাটা নামে কোনো ফোল্ডার পাচ্ছেন কিনা দেখতে। জি স্যার আছে। আচ্ছা স্যার, প্রোগ্রাম ডাটা আমরা পেয়ে গেছি, প্রোগ্রাম ডাটা পেয়ে গেছি। এখন হাইড স্যার। এই যে প্রোগ্রাম ডাটা, এই যে প্রোগ্রাম ডাটা, ওকে, প্রোগ্রাম ডাটাতে ডাবল ক্লিক করেন, করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাডোবি, এএমডি, এআরসি সফট, তারপরে অ্যাথোর্স, এটিআই, অব্রো কিবোর্ড, আমার যেগুলো হচ্ছে ইনস্টল দেওয়া আছে সেগুলো প্রোগ্রাম ডাটা হিসেবে এখানে শো করতেছে। তো এখানে আপনার টেক স্মিথ নামে একটা ফোল্ডার খুঁজবেন। কি নামে? টেক স্মিথ, TECH SMITTH, ওকে, MITH, ওকে, টেক স্মিথ পেয়েছেন? এই যে টেক স্মিথ, জি স্যার। এই টেক স্মিথে ডাবল ক্লিক করেন। টেক স্মিথে ডাবল ক্লিক করার পরে এখানে সাপোর্ট টুল আর হচ্ছে ক্যামটেশিয়া স্টুডিও নামে দুইটা ফোল্ডার পাবেন। এখান থেকে ক্যামটেশিয়া স্টুডিওতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে চারটা ফোল্ডার পাবেন, মানে ফাইল পাবেন। একটা নাম হচ্ছে আইডেন্টিটি, তারপরে হচ্ছে লাইব্রেরি 4.0, তারপরে স্যাম্পল প্রজেক্ট, তারপরে হচ্ছে রেগ info.ini, ওকে। এখানে একটা রেগ info.ini কিন্তু আছে অলরেডি। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে সফটওয়্যারটা আছে, কোথায় আছে? আপনি যে সফটওয়্যারে যেখানে রাখবেন, আমার এখানে আছে, আমি এখান থেকে এই যে এই সফটওয়্যারটা, সরি এটা না, নিউ ফোল্ডারের মধ্যে এই যে এটা, যেটা এক্সট্রাক্ট করলাম আপনাদের জন্য, এটা ওপেন করবেন, করে এই যে অ্যাক্টিভেশন ফাইল, এটা কি করবেন? কপি করবেন। কি করবেন? কপি। কপি করার পরে কোথায় যাবেন আপনি? সি ড্রাইভে যাবেন। কোথায় যাবেন? সি ড্রাইভ। লোকাল ডিস্ক সিতে যাবেন। এখান থেকে যাবেন প্রোগ্রাম ডাটা, প্রোগ্রাম ডাটা থেকে টেক স্মিথ থেকে ক্যামটেশিয়া স্টুডিও 19, এখান থেকে আপনি এই যে রিগ, এখানে কিন্তু একটা রেগ info.ini আছে। তার মানে রেগ info.ini দুটা ফাইল, একটা হচ্ছে আপনার সফটওয়্যারে অলরেডি আছে, আর একটা হচ্ছে আপনি ইনস্টল দেওয়ার পরে টেক স্মিথে গিয়ে জমা হয়ে আছে। আমাদেরকে যেটা করতে হবে, এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করতে হবে এবং কন্ট্রোল চেপে ধরে ভি চাপতে হবে। কি চাপতে হবে? কন্ট্রোল চেপে ধরে ভি চাপার সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ আসবে, this there is already a file with the same name in this location, click the file you want to keep। এখানে তিন ধরনের অপশন আছে, একটা হচ্ছে কপি বাট কিপ, এই যে বাট কিপ বোথ ফাইলস, তারপরে ডন্ট কপি, নো ফাইলস উইল বি চেঞ্জড, লিভ দিস ফাইল ইন দ্য ডেস্টিনেশন ফোল্ডার, তারপর হচ্ছে কপি অ্যান্ড রিপ্লেস। আমাদের যেটা কাজ, এই দুটা কিন্তু আমাদের কাজের না, মানে ডন্ট কপি আর হচ্ছে কপি বাট কিপ বোথ ফাইলস, এই দুটো আমাদের কাজের না, কাজের হচ্ছে এটা copy and replace the file in the destination folder with the file you are copying। এখানে গিয়ে ক্লিক করবেন, ওকে, আপনার কাজ শেষ। প্রথম স্টেপে কাজ শেষ, কিন্তু এখানে কাজ শেষ নয়, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটা
এই reginfo.ini এখানে লেফট বাটন ক্লিক করবেন, লেফট বাটন ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রপার্টিজে ক্লিক করবেন, প্রপার্টিজ থেকে আপনি এই যে অ্যাট্রিবিউটস নামে একটা অপশন পাবেন, কি পাবেন? অ্যাট্রিবিউটস। এখানে অ্যাট্রিবিউটস রিড অনলি করা আছে, এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে ওকে তে ক্লিক করবেন। তার মানে এখানে যে স্টেপটা আমরা এখানে করলাম তার ভিতরে আবার আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে এখানে লেফট বাটন ক্লিক করতে হবে, তারপরে রাইট বাটন ক্লিক করতে হবে, করে প্রপার্টিজে যেতে হবে, প্রপার্টিজ থেকে এই অ্যাট্রিবিউটসটাকে রিড অনলি করতে হবে, রিড অনলি করার পরে অ্যাপ্লাই করে ওকে করবেন। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, সমস্যা নেই, কোনো সমস্যা হলে আমি আপনাদের দেখাই দেবো, আবার দেখাই দেবো, কোনো সমস্যা নেই, আপনি নিজের কম্পিউটারেই আমি দেখাই দিব। প্রথম স্টেপে কাজটা শেষ করলাম, এবার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কাজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনাকে হচ্ছে এমন একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে ইন্টারনেট কানেকশনটাকে এই ক্যামটেশিয়া যেন হচ্ছে ব্যবহার করতে না পারে, মানে ব্যবহার করলে যেটা করবে সেটা হচ্ছে ক্যামটেশিয়ার ডিফল্ট ভাবে কিছু ফাইল অটোমেটিক আপনার এখানে ডাউনলোড হবে, পিসিতে ডাউনলোড হবে, আপডেট নিবে, যেটা ওই রকম হলে আপনি আর ক্যামটেশিয়া ইউজ করতে পারবেন না। যদি ক্যামটেশিয়া যেটা আমি ভার্সন দিয়েছি এটা যদি আপডেট নেয়, তাহলে কিন্তু আপনাকে পারচেস করতে বলবে, টাকা পয়সা ব্যয় করতে বলবে, তখন আর আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন না। তো এজন্য আমাদেরকে কি করতে হবে? উইন্ডোজ ফায়ারওয়েল ডিফেন্ডার, ফায়ারওয়াল ডিফেন্ডার নামে একটা অপশন আছে, যেটাতে গিয়ে আমাদেরকে ব্লক করে দিতে হবে কানেকশন। এখন আমরা সেকেন্ড স্টেপে ওই কাজটাই করব। তো ফায়ারওয়াল আমরা অনেকভাবে পেতে পারি, আমি ম্যানুয়ালটা দেখাই, তারপরে শর্টকাটটা দেখাবো। ম্যানুয়াল আপনি হচ্ছে যেভাবে যাবেন, এখানে ক্লিক করে আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন, আবার কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি এখানে কিন্তু এই অবস্থায় আসলে আপনি পাবেন না, আপনাকে ক্যাটাগরি যে ভিউ বাই, এখানে গিয়ে আপনাকে লার্জ আইকন করতে হবে। লার্জ আইকন করলে আপনি যে উইন্ডোজ ফায়ারওয়াল, যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তাদের আসবে উইন্ডোজ ফায়ারওয়াল, আর যারা 10 ব্যবহার করেন তাদের আসবে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল। পার্থক্যটা হচ্ছে শুধু ডিফেন্ডার নামে একটা নতুন ওয়ার্ড থাকবে সেখানে, বুঝতে পারছেন? স্যার, আমার একটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে, ওর হচ্ছে আমি প্রাইস দিছিলাম, আর ইমেল হচ্ছে 0.30 করে। জি। ও হচ্ছে নক করছে, আমি কি স্ক্রিনটা শেয়ার করব? আচ্ছা, আপনি রিপ্লাই দেন সামিল ভাই। হ্যাঁ, ও হচ্ছে ওই যে $20 দিতে চাচ্ছে আর কি। $20 আমি কয়টা ইমেল 20 দিব? ডলারে কতগুলো? আপনি 20 ডলারে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস যদি হয়, তাহলে 20 ডলারে আপনি সর্বোচ্চ 1000টা দিতে পারেন। আমি পার ইমেল 30 পয়সা করে চাইছি ওর কাছে। ওইভাবে না চেয়ে যেহেতু শুধুমাত্র ইমেল চাইছে না, জি স্যার। কোন দেশে চাইছে এটা? ও চাইছে হচ্ছে ইউএসএ, কানাডা আর হচ্ছে আরেকটা কান্ট্রি। এই তিনটা কান্ট্রির হচ্ছে যাদের মুসলিম অ্যামাজনে অ্যাকাউন্ট আছে তাদের ইমেল অ্যাড্রেস। ও, এটা তো একটু ডিফিকাল্ট আছে আপনার এটাকে, মানে 20 ডলারে আপনি সর্বোচ্চ ওকে আপনি 200টা বা 300টা দিতে পারেন, তার বেশি দেওয়া যাবে না। কিন্তু স্যাম্পল অ্যাপ্রুভ করছে আর কি স্যার, রাত্রে স্যাম্পল দিছিলাম, সেটা স্যাম্পল। আপনি কি হচ্ছে লিঙ্কডইন থেকে দিয়েছেন? না, ওইটা হচ্ছে আমার হয়েছিল গুগল থেকে? গুগল থেকে। জি স্যার। 20 ডলারে তাহলে ওকে আপনি বলে দেন 3 সেন্টস করে হলে একটা হিসাব করেন ক্যালকুলেশন নিয়ে, 20 ডলারে কয়টা দেওয়া যায়। যদি আপনি ওইভাবে দিতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু এটা তো আর মুসলিম, তো এটা একটু রিসার্চের বিষয় আছে, মানে আপনাকে খুঁজে খুঁজে বেছে বেছে লিঙ্কডইন থেকে দেওয়াটাই বেটার হবে। লিঙ্কডইনে তো হচ্ছে পাওয়া যায় না স্যার, কিন্তু গুগলে পাওয়া যায় আর কি। গুগলে পাওয়া গেলে ওগুলো তো আর ভ্যালিড না। ভ্যালিডি ছিল স্যার কালকে আপনি যেগুলো কিভাবে বুঝবেন যে ওই ব্যক্তিটা হচ্ছে অ্যামাজনে অ্যাকাউন্ট আছে, ওই ব্যক্তিটা মুসলিম? না, ওই যে আপনি যে সিস্টেমটা সার্চ দিতে বলছিলেন, সাইট, তারপর হচ্ছে মুসলিম পিপল, তারপর হচ্ছে ওখানে কি কতগুলো রেজাল্ট আসছে? ওইটা হচ্ছে 148টা মনে হয় আসছিল, আরো আছে আর কি, প্রথম থেকে 148টা আসছিল। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে ওই যে 20 ডলারে 400-500টার বেশি দেওয়া যাবে না, যদি পেয়েও থাকেন তারপর সর্বোচ্চ 500টা। না, 30 পয়সা করে, তো 30 পয়সা হচ্ছে কয়টা আর পাই? $20। 80টাও হয়, সেটা 30 বা 80টাও হয় না। সেটাকে 100টা দেয়। হ্যাঁ, আচ্ছা 100টা দেন। আচ্ছা, যদি মাত্র শুধু যদি সে যদি ইমেলে সন্তুষ্ট থাকে, মানে শুধু অনলি ইমেল চাইছে, তাহলে বলেন আপনি যে অনলি 20 USD আই ক্যান প্রোভাইড ইউ 100 ইমেলস, 100 ভ্যালিড ইমেলস। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর যদি সমস্যা হয় আমরা পরে ক্লাসের পরে আপনার ওইটা দেখাই দেবো। ওকে, ঠিক আছে। দেখুন,
তো এই যে আমি কিন্তু এখানে এসে কিন্তু একটা অপশন চেঞ্জ করছি। এটা ক্যাটাগরি ছিল ডিফল্ট ভাবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লার্জ আইকন করবেন, তাহলে উইন্ডোজ ফায়ারওয়ালে পাবেন। উইন্ডোজ ফায়ারওয়ালে ডাবল ক্লিক করেন। উইন্ডোজ ফায়ারওয়ালে ডাবল ক্লিক করার পরে এখানে কন্ট্রোল প্যানেল হোম, অ্যালো এ প্রোগ্রামস অর ফিচার থ্রু উইন্ডোজ ফায়ারওয়াল, চেঞ্জ ইনফরমেশন সেটিংস, টার্ন উইন্ডোজ ফায়ারওয়াল অন অর অফ, রিস্টোর ডিফল্টস, অ্যাডভান্স সেটিং, তারপর হচ্ছে ট্রাবল শুট মাই নেটওয়ার্ক। আপনি যে অ্যাডভান্স সেটিংসে ডাবল ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটা নতুন একটা পপ আপ আসবে, নতুন একটা উইন্ডো আসবে। এটা আমি বড় করে দেখাচ্ছি, এরকম একটা উইন্ডো আসবে। হ্যাঁ, তো মূলত এখানে আমাদের কাজগুলো করতে হবে। এখানে দুইটা রুলস তৈরি করতে হবে, আমাদেরকে রুলস ক্রিয়েট করতে হবে, এবং এই রুলস গুলাই হচ্ছে আমাদের এই অনাকাঙ্ক্ষিত ভাইরাস বা অনাকাঙ্ক্ষিত আপডেট, অনাকাঙ্ক্ষিত ফাইল থেকে আমাদেরকে রক্ষা করবে, এবং আমরা সুষ্ঠু সুন্দরভাবে ওই সফটওয়্যারটা ইউজ করতে পারবো কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই। তো ইনবাউন্ড রুলসে যদি আপনি ক্লিক করেন, আমি এখানে অলরেডি ক্রিয়েট করছিলাম কারণ আমি অলরেডি ইনস্টল দিয়েছি, তো আমি আপাতত এটা রিমুভ করে দিচ্ছি। আমরা এখানে দুইটা রুলস ক্রিয়েট করব। প্রথমে হচ্ছে ইনবাউন্ড রুলস, তারপরে আউটবাউন্ড রুলস। এখানে এসে আপনাকে কি করতে হবে, দুইটা রুলস ক্রিয়েট করতে হবে। প্রথমে হচ্ছে ইনবাউন্ড রুলস, তারপরে আউটবাউন্ড রুলস। তো ইনবাউন্ড রুলসে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে anydex.exe হাবিজাবি অনেক কিছু আছে এখানে। এই যে হাতের আপনার ডান দিকে দেখবেন নিউ রুল নামে একটা অপশন পাবেন, নিউ রুল। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা নতুন একটা পপ আপ আসবে, উইন্ডো আসবে। দেখেন বলছে রুল টাইপ, select the type of firewall rule to create step, rule type, program action, profile name। এখানে প্রোগ্রাম পোর্ট, তারপরে প্রেডিফাইন্ড বা প্রেডিফাইন্ড, তারপর হচ্ছে কাস্টম আছে। তো আপনাকে প্রোগ্রাম এখানে সিলেক্ট করা আছে ডিফল্ট ভাবে, প্রোগ্রামই থাকবে। প্রোগ্রামে থাকা অবস্থায় আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে অল প্রোগ্রামস আছে, একটা আছে দিস প্রোগ্রাম পাথ। তো আমরা যেটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দিস প্রোগ্রাম পাথ। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পরে ডিফল্ট ভাবে আপনাকে নিয়ে যাবে লোকাল ডিস্ক, প্রোগ্রাম ফাইলস, টেক্সমিট, ক্যামটেশিয়া 19। কোথায় নিয়ে যাবে? প্রোগ্রাম ফাইলস লোকাল ডিস্ক সিতে নিয়ে যেতে হবে, মানে যাবে। এখানে অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে, এই ভুলটা আপনারাও করবেন, যাতে ভুলটা না করেন এটা আমি আবার বলতেছি। এখানে দুইটা হচ্ছে ফাইল আছে, একটা হচ্ছে আপনি ডাউনলোড করছেন, সেখানেও ক্যামটেশিয়া 2019 আছে। আবার এই যে আপনি ইনস্টল করছেন তারপরে লোকাল ডিস্ক সিতে গিয়ে প্রোগ্রাম ফাইলসের মধ্যেও ক্যামটেশিয়া 2019 আছে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লোকাল ডিস্ক সি, তারপরে প্রোগ্রাম ফাইলস, তারপরে টেক্সমিট, তারপরে হচ্ছে ক্যামটেশিয়া 19, এখানে যেতে হবে। যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। যাওয়ার পরে যে ক্যামটেশিয়ার লোগোটা দেখতে পাচ্ছেন, আইকন, ক্যামটেশিয়া স্টুডিও ডট ইএক্সি দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। এইখানে জি স্যার, দেখা যাচ্ছে। এইখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে নিয়ে নেবে, নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন হোয়াট অ্যাকশন শুড টেক when a connection messes the specified condition। এখানে অ্যালো দা কানেকশন করা আছে, অ্যালো দা কানেকশন ইফ ইট ইজ সোর্স। এই দুটা আমাদের কাজের নয়, কাজের হচ্ছে এইটা, ব্লক দা কানেকশন। ব্লক করে দিতে হবে। কি করে দিতে হবে? ব্লক করে দিতে হবে। ব্লক দা কানেকশনে ক্লিক করার পরে আপনাকে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখেন ডোমেইন, প্রাইভেট এবং পাবলিক, এই তিনটার মধ্যেই টিক চিহ্ন ডিফল্ট ভাবে দেয়াই থাকে। যদি না দেয়া থাকে দিয়ে নেবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে একটা নাম দিতে হবে, তারপরে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা অপশনাল, না দিলেও হয়। তো একটা নাম দিই আমরা নাম দিই, যে কোনো নাম দিলে হবে। এখানে আপনি দিতে পারেন আলতু ফালতু নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিলাম ক্যামটেশিয়া ইন ব্লক। ক্যামটেশিয়া ইন ব্লক দিলাম এবং ফিনিশে ক্লিক করলাম। ওকে, আমাদের একটা রুলস ক্রিয়েট করা হয়ে গেছে। আবার অ্যাডভান্স সেটিংসে যাব। এবার দেখেন যে আমাদের কিন্তু ইনবাউন্ড রুলসটা ক্রিয়েট করছি আমরা, এই যে ক্যামটেশিয়া ইন ব্লক দেখা যাচ্ছে। ক্যামটেশিয়া ইন ব্লক নামে একটা নতুন একটা রুলস ক্রিয়েট করছি, দেখা যাচ্ছে কি? দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, দেখা যায়। কথা বলবেন, কথা বলবেন। তারপরে আউটবাউন্ড রুলস ক্রিয়েট করবো এখন।
আউটবাউন্ড রুলসে ডাবল ক্লিক করবেন, করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে নিউ রুলসে ক্লিক করতে হবে সেম ভাবে। এখানেও প্রোগ্রাম থাকবে, প্রোগ্রাম আছে, পোর্ট আছে, আর প্রেডিফাইন্ড আছে, আর আছে কাস্টম আছে। তো প্রোগ্রামে ক্লিক করার অবস্থায় নেক্সটে ক্লিক করবেন, করার পরে এই যে অল প্রোগ্রামস আর আছে দিস প্রোগ্রাম পাথ, দিস প্রোগ্রাম পাথে ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করবেন। সেম ভাবে এখানেও ক্যামটেশিয়াটাকে ধরাই দিবেন, এই যে ক্যামটেশিয়া ডাবল ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে ব্লক দা কানেকশন, এখানে যদি ডিফল্ট ভাবে এগুলা থাকে অবশ্যই ব্লক দা কানেকশন করে নেবেন। নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। এখানে নেম দিতে হবে, সাপোজ এটার নাম দিলাম হচ্ছে ক্যামটেশিয়া আউট ব্লক, BLOCK। ওকে, আউট ব্লক দিয়ে ফিনিশে ক্লিক করলাম, বাস আমাদের 2 নাম্বার স্টেপের কাজ শেষ। মানে প্রথম স্টেপের কাজ শেষ, এবার 2 নাম্বার স্টেপেরও আমাদের কাজ শেষ। এখন যদি আমি এগুলো সব কেটে দেই, কেটে দেওয়ার পরে এখন যদি আমি কি করব, এই যে ক্যামটেশিয়াটা যদি ওপেন করি, এই যে সফটওয়্যারটা দেখেন তো এখন কি হচ্ছে, সাইন ইন করতে বলে বা পারচেজ করতে বলে, দেখেন তো। Welcome to Camtasia. পারচেজ This করতে sample বলতেছে project will বা provide সাইন a ইন quick করতে tour বলতেছে। to get you started. If you're looking for more in-depth tutorials that walk you through the entire process of recording, হ্যালো, editing, and sharing your videos, এখানে check out the বলতেছে যে video tutorials Camtasia on our আপডেট, website. or you can check for And if updates you want to available for open a fresh Camtasia. copy This of the sample requires project, you an can find it internet in the help connection. Do menu. you wish to continue? কখন এটা ইয়েস Right করবেন না, now, কি you're করবেন, in the নো Camtasia করে editor. দিবেন। The editor is made up of the দেখেন শুরু হয়ে timeline, গেছে। where you can arrange and edit your clips, the canvas, which is your video preview, and the tools panel, where your media is stored, along with shapes, animations, effects, and more. At the top of the tools panel, there's a button to launch the Camtasia Recorder, a tool that captures all of the action on your computer screen. When you're done recording, each clip will be placed in your media bin and on your timeline. If there are parts of your recording you don't need to show, you Hello? can trim them from the end or cut them from the middle. If you'd like to add other media, titles, or effects, drag them from the Tools panel to the timeline. If you choose an effect, such as an animation or transition, the clips on the timeline will highlight, showing you where it can be applied. While you're working on your project, use the canvas to position your media and preview any edits you make. You can use the Properties panel to fine-tune your media and effects, such as positioning an object to an exact location, rotating an object, or even changing its scale and opacity. When you're satisfied with your video, export it as a file on your computer, share it to popular web destinations, or upload it to Video Review and invite your colleagues to review the video. Now it's time for you to try. To get started, experiment with this sample project. Try deleting or adding clips to the timeline, or maybe add a transition or effect to something that's already there. You can always open a fresh copy of this project from the Help menu. When you're comfortable, start a new project to create your very own video. If you're looking to do more with your project, like adding animations, quizzes, or even importing your own video, check out the tutorials on our webpage. Thanks for watching. ওকে, সকলে কি বুঝতে পারছেন? ডাউনলোড করছেন কি সকলেই? আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের সফটওয়্যারটা ইনস্টল দিতে পারছি। এখন আমি দেখাবো হচ্ছে উইন্ডোজ 10 এর জন্য। উইন্ডোজ 10 এর জন্য এই একটু ব্যতিক্রম আছে, হিডেন ফাইলসটা আমরা অন্যভাবে শো করাবো। এই মুহূর্তে উইন্ডোজ 10 ব্যবহার করতেছেন এমন একজন কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন।
তার কম্পিউটারে সেট আপ করে দিব। এমন একজন ব্যক্তি শেয়ার করেন যিনি আজ পর্যন্ত কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন নাই। এমন কেউ আছেন যিনি আজ পর্যন্ত কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন নাই? ক্লাস চলতেছে তো সে কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন নাই আজ পর্যন্ত, এমন কেউ আছেন? সকলেই শেয়ার করছেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনার যেহেতু সাহস কম। আচ্ছা যে কেউ এনি হাউ উইন্ডোজ 10 ব্যবহার করেন, কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন এনি হাউ। স্যার ডাউনলোড হয় নাই তো এখনো। তাহলে কি করলেন? তাহলে আমি ফাইলটা দিলাম কেন? আর আমার ওই ফোনে নেট চালাই তো অনেক টাইম লাগবে, ওই জন্য আমি ভাবলাম পরে। আচ্ছা এটা কার স্ক্রিন? স্যার আমি কি আবার পিসি শেয়ার করব? দাঁড়ান, এটা কে যে অলরেডি শেয়ার করছে, এটা কে? সোহাগ দাস। আচ্ছা তাহলে সোহাগ দাস দাদার কম্পিউটারে সেট আপ করে দেই, তাহলে সবাই দেখুন। ঠিক আছে সামিল ভাই, থ্যাংক ইউ। আমরা সোহাগ ভাই স্ক্রিনে দেখি আমরা সকলেই। আচ্ছা আগে ফার্স্ট আমরা দেখে নিই যে আসলে উনি উইন্ডোজ 10 ব্যবহার করে কিনা, দেখি। সোহাগ দাস দাদা আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে ঠিক আছে। আপনি হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার ডাউনলোড করা ফাইলে চলে যান। ওকে এটা একটা কাট করে, রাইট বাটন ক্লিক করে কাট করে আপনি আপনার যে কোনো একটা ডিস্কের মধ্যে, এখানে লোকাল ডিস্ক সিতে রাখার দরকার নেই, লোকাল ডিস্ক এটা অনেক বড় একটা ফাইল, কাট করে কম্পিউটারে অন্য ড্রাইভে অন্য ফোল্ডারে নিয়ে যান, ফোল্ডার করে রাখে দেন, ফোল্ডার করেন একটা আগে, সফটওয়্যার বা ভিডিও এডিটিং নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেন। ওকে এখানে পেস্ট করেন। ওকে এই হচ্ছে আমাদের ডাউনলোডকৃত ফাইলসটা, যেটা আমি দিয়ে দিয়েছি, এটা আমরা এক্সট্রাক্ট করব। রাইট বাটন লেফট বাটন আগে ক্লিক করেন, ফোল্ডারে ওখানে সফটওয়্যার লেফট বাটন ক্লিক করেন, তারপরে রাইট, আগে লেফট তারপরে রাইট, এক্সট্রাক্ট হেয়ার। হ্যাঁ ক্লিক করেন। ওকে ওকে ক্যামটেসিয়া স্টুডিও 29 এখানে ডাবল ক্লিক করেন, উপরেরটা, এখানে অ্যাক্টিভেশন ফাইল ক্যামটেসিয়া সেটআপ, আমাদের প্রথমে সেটআপ করে নিতে হবে। ক্যামটেসিয়া সেটআপ যেটা, এখানে ডাবল ক্লিক করেন, করছি স্যার। তারপরে ওকেতে ক্লিক করেন। ওকে আই অ্যাকসেপ্ট দ্য হ্যাঁ এখানে করে ইনস্টলে ক্লিক করেন। ওকে এখানে একটু টাইম নেবে। ইটস ইজি টু মেক ইওর রেকর্ড ইওর স্ক্রিন, সমস্যা নেই, একটু মন দিয়ে, কিছু করতে হবে না আপনাকে, জাস্ট চুপ করে থাকুন। ওকে ফিনিশে ক্লিক করুন, ফিনিশ। জি ওকে স্যার। ওকে আমাদেরকে এখন হচ্ছে ওই যে হিডেন ফাইলস গুলো শো করাইতে হবে। তো অ্যাক্টিভেশন ফাইলের মধ্যে একটা হচ্ছে INI একটা ফাইল আছে। তো দেখেন আমি ওকে কিছু করার দরকার নেই, আগে দেখাই যে আসলে এই কাজগুলো আমরা কেন করব, এই যে এত কিছু যে করলাম কেন করব, হোয়াই। আচ্ছা না করলে কেমন হয় দেখুন একবার, এই যে এটা ওপেন হোক তারপরে দেখাচ্ছি। ক্যামটেসিয়াটা এখন ওপেন করেন, দেখেন অ্যাক্সেস করতে পারেন কিনা, মানে ব্যবহার করতে পারেন কিনা। না স্যার এই যে হ্যাঁ ব্যবহার করতে পারতেছেন, ব্যবহার করা যায়। না স্যার। আচ্ছা আপনার আপনার ব্রেন বলতেছে যে এটা যদি এই পপআপটা যদি আমি কেটে দেই তাহলে হয়তো ব্যবহার করতে পারবো। তো পপআপটা কেটে দিয়ে দেখেন তো ব্যবহার করতে পারেন কিনা। না স্যার। কি আসে? You must saying in order software keyword use campus এটা আছে স্যার। আচ্ছা আপনি যদি ওই ক্রসে ক্লিক করেন দেখেন কি আসে, ওই ক্রস দেখেন আউট হয়ে গেল। তার মানে আপনি ব্যবহার করতে পারতেছেন না, আপনাকে পারচেজ করতেই হবে এনি হাউ।
টাকা পয়সা ব্যয় করে তারপরে আপনাকে ব্যবহার করতে দিবে। এ ধরনের ঝামেলাগুলা যেন হচ্ছে আমাদেরকে মানে এই ধরনের ঝামেলাগুলোতে যেন আমরা না পড়ি, মূলত এই কারণে আমরা এতগুলো কাজ করতেছি। এই কাজগুলো করতে হবে। এজন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভেশন ফাইলটা ওপেন করতে হবে। অ্যাক্টিভেশন ফাইল ওপেন করেন। অ্যাক্টিভেশন ফাইলে যে আইএনআই আইএনআই যে ফাইলটা আছে, এটা আপনি লেফট বাটন ক্লিক করেন, তারপরে রাইট বাটন ক্লিক করেন, কপি করেন। Copy. Sir, speak. কপি করার পরে লোকাল ডিস্ক সিতে যান। লোকাল ডিস্ক সি, ওই যে ভিডিওর নিচে লোকাল ডিস্ক সি, এখানে দেখেন আপনার কিন্তু হচ্ছে প্রোগ্রাম ডাটা নামে কোনো ফাইল নাই, আছে? নাই। না স্যার। এই ফাইলগুলো মূলত হিডেন থাকে, কম্পিউটারে ডিফল্ট ভাবে হাইড করা থাকে। হাইড করা থাকলে আপনাদের কম্পিউটারে কাজ করতে পারবেন না। এজন্য আমাদেরকে জি, স্যার। যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা উইন্ডোজ 10 এর জন্য, উইন্ডোজ 7 এর জন্য একটা অন্য ধরনের ফাংশনালিটি বা অপশন বা সিস্টেম, আর উইন্ডোজ 10 এর জন্য অন্যরকম সিস্টেম। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাথার উপরে দেখেন হোম, শেয়ার, ভিউ এবং ড্রাইভ টুলস। আমরা ভিউয়ে ক্লিক করব, VIEW। ভিউয়ে ক্লিক জি করার স্যার। পরে হাতের ডান দিকে দেখেন ফাইল নেম এক্সটেনশন, তারপরে হিডেন আইটেম চেকবক্স তিনটা আছে। আপনি ফাইল নেম এক্সটেনশন এবং হিডেন আইটেম এই দুইটা টিক চিহ্ন দেন, আবার করেন। এই যে করছি স্যার। দেখেন হিডেন ফাইলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রোগ্রাম ডাটা নামে একটা ফোল্ডার আমরা পেয়ে গেছি। আপনারা সবাই পেয়েছেন? প্রোগ্রাম ডাটা পেয়েছেন? আচ্ছা, প্রোগ্রাম ডাটা পাওয়ার পরে প্রোগ্রাম ডাটাটা ওপেন করেন। করছি স্যার। এখান থেকে টেক স্মিথ খোঁজেন, টেক স্মিথ। টেক স্মিথ, এই যে স্যার। ডাবল ক্লিক। টেক স্মিথ থেকে ক্যামটেসিয়া স্টুডিও 19 এ ডাবল ক্লিক। এখানে করছি। গিয়ে ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন, করে কন্ট্রোল চেপে ধরে ভি চাপেন। ওকে, এখানে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওয়েট, স্কিপ না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, দাঁড়ান, এখানে কি বলতেছে দেখুন তো, পড়ুন পড়ুন। এই যে যেটা আসছে স্যার, এটা পড়ুন। ওভাররাইট আছে স্যার, হ্যাঁ রিমস আছে, আর হচ্ছে এসকেপ আছে, ক্যান্সেল আছে। আরে আমি ওই যে উপরে কি বলছে ওটা পড়ুন। কপি ফ্রম ভিডিও এডিটিং। ওইটা না, তার নিচে, তার নিচে। এটা স্যার। হুম। প্রোগ্রাম ডাটা ইজ স্মিথ। আরে আর তার হচ্ছে উপরেরটা, তার উপরেরটা বোকা। ও দা ফাল, ইয়া দা, মানে অলরেডি স্যার আছে অলরেডি ফাইলটা। এক্সিস্ট, তার মানে এই নামে একটা অলরেডি ফাইল আছে। তাহলে আমাদেরকে যেটা জি করতে স্যার। হবে সেটা হচ্ছে যে রিপ্লেস করতে হবে। আপনার এখানে রিপ্লেস আসার কথা, রিপ্লেস আসে নাই। তো রিপ্লেস যদি না না আসে, স্যার। একটা কাজ করেন, এটা কেটে দেন। এটা কেটে দেন, কেটে দিয়ে আপনি যে পূর্বে যেটা ছিল ওইটা রিমুভ করেন। এটা এটা স্যার। লেফট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন, করছি স্যার। করে এটা ডিলিট করে দেন। ওকে, এখন Copy। আপনি ওই যেটা কপি করছেন সেটা এখানে ইয়া করেন, ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল ভি করেন, কন্ট্রোল চেপে ধরে ভি। ওকে, আসছে স্যার। ঠিক আছে। ওকে, আমাদের আরো কাজ বাকি আছে, এটাকে রিড অনলি করতে হবে, মনে আছে? লেফট বাটন ক্লিক করেন। এখানে এটাতে স্যার। হ্যাঁ, লেফট বাটন ক্লিক করেন, তারপরে রাইট। এই মিয়া, করছি স্যার। প্রপার্টিজে যান, প্রপার্টিস। প্রপার্টিজ থেকে এটাকে রিড অনলি করে দেন, অ্যাট্রিবিউটস এ গিয়ে রিড অনলি। ওকে, রিড অনলি করে Apply ওকে করবো? অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই, তারপরে ওকে। ওকে, প্রথম কাজটা হয়ে গেল। এবার দ্বিতীয় কাজটা হচ্ছে উইন্ডোজ ফায়ারওয়াল নামে একটা অপশন থাকবে, সেখান থেকে আপনাকে দুটা রুলস ক্রিয়েট করতে হবে। এই রুলসগুলো জি ক্রিয়েট স্যার। করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পিউটারের মেনু বার, সার্চ মেনু বার থেকে আপনি কন্ট্রোল প্যানেলে চলে যান। এখান থেকে অ্যাপিয়ারেন্স এন্ড পার্সোনালাইজেশন, জি স্যার। এই যে অ্যাপিয়ারেন্স এন্ড পার্সোনালাইজেশন, এখানে দেখেন ফোল্ডার অপশন আছে, ফোল্ডার অপশন। ফোল্ডার। না, আমরা হচ্ছে উইন্ডোজ ফায়ারওয়ালে যাব। একটা ব্যাক করেন, একটু ব্যাক করেন।
আপনি ক্যাটাগরিতে যান, ক্যাটাগরি, এখান থেকে লার্জ আইকন। ওকে, দেখুন উইন্ডোজ ফায়ারওয়াল, ডিফেন্ডার ফায়ারওয়াল, ওখানে ডাবল ক্লিক করেন, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল। করছি এটা বড় করেন, স্ক্রিনটা বড় করেন। এখানে দুইটা রুলস ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করেন। অ্যাডভান্স সেটিংস। হ্যাঁ, এখান থেকে ইনবাউন্ড রুলসটা আগে ক্রিয়েট করেন, ইনবাউন্ড রুলস। ইনবাউন্ড রুলস। জি স্যার। হাতের ডান দিকে দেখেন নিউ রুলস নামে একটা অপশন আছে। নিউ রুলস, নিউ রুলস, নিউ রুলস। জি স্যার। এখানে প্রোগ্রাম এ টিক চিহ্ন দেয়া থাকবে, ওটা ডিফল্ট ভাবে থাকবে। হ্যাঁ, ওটা করে ওটা আপনি কিছুই করতে হবে না, জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন। এটা কিচ্ছু করব না স্যার, না, নেক্সট নেক্সটে ক্লিক করেন। জি স্যার। ওকে, এখানে দিস প্রোগ্রাম পাথ, এখানে এসে আপনাকে ব্রাউজ করতে হবে, ব্রাউজে ক্লিক করেন। একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, এখানে লোকাল ডিস্ক সি, উইন্ডোজ সিস্টেম 32 আমরা আছি। তো এই যে এখানে কিন্তু ব্যতিক্রম, উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 থেকে এখানে ব্যতিক্রম। এখানে আমাদেরকে যেতে হবে লোকাল ডিস্ক সিতে যেতে হবে। এখানে কিন্তু সিস্টেম 32 তে আমরা অবস্থান করতেছি, যে কারণে এখানে কিন্তু আমরা ওইটা খুঁজে পাবো না। তো এই জন্য আমাদেরকে যেতে হবে লোকাল ডিস্ক সিতে। লোকাল ডিস্ক সিতে যান, আসি স্যার। ক্লিক করেন আবার। এখান থেকে আপনি যাবেন হচ্ছে প্রোগ্রাম ফাইলস। প্রোগ্রাম ফাইলস, এটাই না স্যার দুইটা? জি স্যার। প্রোগ্রাম ফাইলস থেকে যাবেন টেক স্মিথ, টেক স্মিথ, ক্যামটেশিয়া 9। এখান থেকে এই যে আইকনটা দেখেন ক্যামটেশিয়া স্টুডিও ডট ইএক্সি, এখানে ডাবল ক্লিক করেন। করছি স্যার। নেক্সটে ক্লিক করেন। ওকে, এখানে ব্লক দা কানেকশন। ওকে, নেক্সটে ক্লিক করেন। ওকে, নেক্সট করেন। ওকে, নাম দেন হচ্ছে ক্যামটেশিয়া ইন ব্লক। জি স্যার। ক্যামটেশিয়া ইন ব্লক। ওকে, ফিনিশ। ওকে, একটা আমরা রুলস ক্রিয়েট করতে পারছি। এবার সেকেন্ড রুলসটা ক্রিয়েট করব, যেটা হচ্ছে ক্যামটেশিয়া আউট ব্লক। ওকে, আবার অ্যাডভান্স সেটিংসে ক্লিক করেন। ওকে, আউটবাউন্ডস রুলসে ক্লিক করেন। আউটবাউন্ড রুলস। জি স্যার। ওকে, নিউ রুলসে ক্লিক করেন। ওকে, সেম ভাবে নেক্সট করেন। ওকে, ব্রাউজ। ওকে, ক্যামটেশিয়া ইএক্সি ধরাই দেন, ডাবল ক্লিক করেন। ওকে, নেক্সট করেন। ওকে, ব্লক দা কানেকশন ডিফল্ট ভাবে দেয়া আছে, নেক্সট করেন। নেক্সট। এখানে লেখেন ক্যামটেশিয়া আউট ব্লক। এই ক্যামটেশিয়া বানান সিএএম। জি স্যার, সরি। করছি স্যার। আচ্ছা, অ্যাডভান্স সেটিংসে যান তো দেখি আউটবাউন্ডস ইয়েটা তৈরি হলো কিনা। ওকে, আউটবাউন্ডস রুলস। আচ্ছা, আমরা একটু দেখে নেই। হ্যাঁ, ক্যামটেশিয়া আউট ব্লকও ক্রিয়েট করে ফেলছি। আমাদের 2 নাম্বার কাজও শেষ। এখন আপনি আপনার ক্যামটেশিয়াটা ওপেন করে দেখেন তো আপনাকে পারচেজ করতে বলে কিনা, বা আপনি অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করতে পারতেছেন কিনা দেখেন। এলা কেটে দেন। উই নিড টু সাকসেসফুলি ইনস্টল। ইয়েস করবেন না কখনোই, নো করবেন, নো নো, এখানে নো করতে হবে। হ্যাঁ, জি স্যার। উই ক্যান সাকসেসফুলি ইনস্টলড। আপনারাও পারবেন। এত কিছু কি করে জানেন স্যার? কেন কেন আপনারাও পারবেন। এখন আপনারাও কাজ করবেন, ঠিক আছে? আমরা ব্রেকে যাব, ব্রেকের মাঝে আমি সবারই ইনস্টল চাই। ওকে, It's magic. ইটস ম্যাজিক। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।
হ্যাঁ, ব্রেকের মাঝেই সকলে ইনস্টল দিবেন, ওকে? প্রত্যেকেই হেল্প করবেন, প্রত্যেককেই হেল্প করে করে ইয়া করবেন, আর সমস্যা হলে ইয়া করবেন, ব্রেকের পরে ঠিক করে দেবো, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার স্টপ করলাম। ভেরিফাই আইডি এখানে ইয়ে করবো। প্লিজ প্রোভাইড এ বেটার কোয়ালিটি ফটো, ভেরিফাই আইডি। লগ ইন করেন, ইমেল আর ইউজার নেম, পাসওয়ার্ড। কোথায় গেল দাদা আবার? এবার সহ কয়বার ট্রাই করা হচ্ছে? এটা সেকেন্ড সেকেন্ড টাইম স্যার এটা। আচ্ছা, আইডি কার্ড। আমি একবারই করছিলাম, আইডি কার্ড ইয়ে করে দিলাম, আইডি কার্ড, নেক্সট করলাম। নেক্সট। আচ্ছা, এখানে ছবি তুলতে বলে। ওয়েট, এই ক্রস করে আপনি ছবি, এখানে অপশন আছে, আপলোডের অপশন থাকে তো। ওয়েট, এখানে দাঁড়ান। প্লিজ টেক এ ক্লিয়ার হাই কোয়ালিটি ফটো অফ দ্য ফ্রন্ট সাইড অফ ইউর আইডি, মেক শিওর ইটস ওয়েল ইট অ্যান্ড শার্প। আচ্ছা, ক্যামেরায় ক্লিক করলে কি এই যে আপলোড, এখানে দেখেন তো আপলোড, ক্যামেরায় ক্লিক করলে কি ছবি চায়? ছবি তো চাই স্যার। এখন তাহলে কি আমি ইয়ে করবো, আমার ইয়ে করবো ফাইবারের অ্যাপ থেকে করলে মেবি ওই ব্রাউজার চুজ করতে বলবে। এটা এমআই এর ব্রাউজারে আছে তো। আচ্ছা ওয়েট, আমি একটু দেখি। এখানে আপনি হচ্ছে ওই মাঝখানে ক্লিক করলে সরাসরি ছবি তুলতে বলতেছে, তাই না? জি স্যার। উম, তাহলে এটা আপলোডের অপশন তো থাকে। আচ্ছা, এটা আপনার ডেস্কটপ ভিউ করলেও হবে এটা না। কেটে দিই স্যার। ওয়েট, স্টেপ 1, স্টেপ আউট 2, প্লিজ টেক ক্লিয়ার হাইলাইট। এখানে তো আমি দেখতেছি এখানে ডাইরেক্ট বলতেছে প্লিজ টেক এ ক্লিয়ার হাই কোয়ালিটি ফটো অফ দ্য ফ্রন্ট সাইড অফ ইউর আইডি, মেক শিওর ইটস। এখানে আপনি হচ্ছে আইডি ছবিটা আপলোড করার অপশন তো থাকে। স্যার গতকালই ছিল স্যার, গতকালই ছিল গতকালই। এখন এখন নাই কেন? আমি বুঝতেছি না আমি কি ইয়ে করব। আমার এখানে যেই ফাইবারে ঢুকলে জি, এখানে যে নোটিফিকেশন একটা আছে, নোটিফিকেশনে এখান থেকে কি করব? ওইখান থেকে করলে কি হচ্ছে ওই যে আপলোডের অপশন আসে? মেবি। করেন তো দেখি। না তো, সেম স্যার। আচ্ছা স্যার, ব্রাউজার কিভাবে চেঞ্জ করবো? আমার তো ব্রাউজার এমআই রয়েছে, যদি ফোন করা থাকে তাহলে মেবি হতে পারে। আমার সরাসরি ব্রাউজার এমআই করা আছে। আচ্ছা, আপনি অন্য ব্রাউজার ব্যবহার করেন। মানে সরাসরি ফাইবারে লগ ইন করবো অন্য ব্রাউজার থেকে। আপনি হচ্ছে আপনি গুগল ক্রোম ব্যবহার করতেছেন, তাই না? না, এটা রিডাইরেক্ট হয়ে আমার এমআই ব্রাউজারে চলে আসতেছে, এর আপনি জন্য এমন দেখাচ্ছে। আপনি ওই ওই Chrome থেকে ব্রাউজারটা ওই আপলোড করা যায়। আপনি হচ্ছে ক্রোম ব্যবহার করেন, ক্রোমে চলে যান, আপনি ক্রোম ব্যবহার করেন, ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। জি, একটা ডেস্কটপ মোড করে দিলাম। ডেস্কটপ মুড করলে হবে না মনে হয়। দেখি আমি ইয়েতে দেখি, দাঁড়ান।
গুগল ক্রমে চলে যান। এইটা সেটা স্যার গুগল ওয়েবসাইট করবো। এটা আপনি হচ্ছে গুগল, এটা কপি করে গুগল ক্রমে ব্রাউজ করবেন। আচ্ছা www.fiverr.com id verification.info এটা আমি লিখি স্যার, এটা কপি করতে পারছি না আমি। আচ্ছা, এটা কি আপনার ওই যে স্ক্যানার থেকে যে লিংক তৈরি হয়েছে সেটা কি এটা? জি স্যার, স্ক্যানার থেকে লিংক তৈরি হয়েছে ওইটাই স্যার। আমি এটা লিখি স্যার, টাইপ করে এটা www.fiverr.com id verification.info। www কি https https www এর সামনে আরেকটা স্ল্যাশ দিতে হবে, ডাবল স্ল্যাশ। এখানে তো একটা স্ল্যাশ আছে স্যার। www এর সামনে, www এর সামনে। জি স্যার, এখনো কি আছে স্যার? দেখি ইন্টার মারেন তো দেখি কি আসে। না না না, ওটা আমার কাছে ওটা রং ইনফরমেশন, মানে রং লিংক মনে হচ্ছে দাদা। ওইটা কিউ